আইএসও সার্টিফাইডস আছে, জিএমপি সার্টিফাইড আছে, HACCP সব সার্টিফিকেশনস আমাদের নেওয়া হয়ে গেছে। আমাদের নিউট্রিশনস ভ্যালুসগুলো আপনি দেখতে পারবেন। আমাদের FSSAI লাইসেন্স নেওয়া আছে। আর আমাদের পুরো এই এক একটা বক্সের মধ্যে প্রায় আমরা 15টা টি ব্যাগ দিই। এই একটা বক্সের মধ্যে এরকমভাবে আপনারা দেখতে পারবেন যে এই টি ব্যাগগুলো আপনি পাবেন। এই টি ব্যাগের ওপরে ইনস্ট্রাকশন পর্যন্ত দেওয়া আছে, পেছনে আমি দেখিয়ে দিচ্ছি যে কিভাবে এই মাশরুমটাকে খেতে হয়। এর ভেতরে এক একটা টি ব্যাগ দেওয়া আছে। এই টি ব্যাগগুলোকে চায়ের কাপের মধ্যে দিয়ে এরমভাবে চা বানিয়ে 1 থেকে 2 মিনিট টি ব্যাগগুলোকে রেখে তারপর এটাকে জল ফুটিয়ে তারপর এই টি ব্যাগগুলোকে জাস্ট ওর মধ্যে ডিপ করে কিছুক্ষণ 1 থেকে 2 মিনিটের জন্য তারপর এই চাটাকে আমরা খাই। নমস্কার বন্ধুরা, শ্রী সঞ্জীবন বলছি। আপনাদের মাশরুম ফার্মগুলো পরপর ভিজিট করাচ্ছি। আজকে এসেছি অসাধারণ একটি মাশরুম ফার্মে। আমরা তো জানি যে উদ্ভিদের এই অংশটি অর্থাৎ মাশরুম আমাদের মানব শরীরের জন্য কত উপকারী একটি সবজি হিসাবে আমরা ব্যবহার করে চলেছি। আর এর মধ্যে রয়েছে বিভিন্ন রকমের জাত, অয়েস্টার, কর্ডিসেপস, বাটন। আমরা আগে অয়েস্টার মাশরুম দেখিয়েছি, আজকে আপনাদের দেখাবো বাটন মাশরুম যিনি চাষ করছেন তাকে, এবং বাটন মাশরুমের উপকারিতা এবং অসাধারণ একটি মাশরুম কর্ডিসেপস মিলিটারিস, যেটি 5 লক্ষ টাকা 1 কেজি মাশরুমের দাম, এবং যেটি মেডিসিনাল মাশরুম, মানুষের অনেক রকম রোগব্যাধি নিরাময়ে এই মাশরুমটি সাহায্য করে। সেই মাশরুমটির সম্পর্কেও আজকে অনেক কিছু জানতে থাকবো। অতি গুরুত্বপূর্ণ এই ভিডিওটি আপনারা মন দিয়ে দেখুন। নমস্কার। নমস্কার। তুমি আমাদের দর্শক বন্ধুদের তোমার পরিচয়টা দাও। আমার নাম পঙ্কজ গুপ্তা। আমি এই বাটন মাশরুমের চাষ করছি শ্যামনগরের মধ্যে। এটা কোথায়, জায়গাটা ডিটেল একটুখানি বলো। এটা আমাদের উত্তর 24 পরগনার ব্যারাকপুরের পাশে শ্যামনগর স্টেশনের থেকে প্রায় 3 থেকে 4 কিলোমিটার দূরত্ব। হাইরোড থেকে কল্যাণী এক্সপ্রেসওয়ে বাসুদেবপুর মোড় থেকে আমাদের প্রায় 1 কিলোমিটার ডিস্টেন্সে এই ফার্মটা রয়েছে আমাদের বাটন মাশরুমের। আগে আমাদের বলো যে এই মাশরুমের উপকারিতা কী। বাটন মাশরুম বা মাশরুম, শুধু বাটন মাশরুমই বলবো না, মাশরুম বলতে গেলে মাশরুম সম্পর্কে অনেক উপকারিতা, মাশরুম নিয়ে অনেক উপকারিতা আছে। মাশরুম বলতে গেলে আমরা মাশরুম থেকে অনেক রকমভাবে উপকারিতা পাই। যেমন স্বাস্থ্য দিক থেকে অনেক রকমভাবে ওখান থেকে প্রোটিন, যারা নিরামিষ খেতে ভালোবাসে বা যারা হয়তো যাদেরকে ডক্টর বলে দেয় যে বেশি রিচ খাবার খাবেন না, প্রোটিনের পরিমাণটা যাদের মানে সমান পাওয়া যেতে পারে, এরকমভাবে কিছু ভেজ আইটেমসগুলোর মধ্যে এটা হচ্ছে সব থেকে বেস্ট, যেটা হচ্ছে বাটন মাশরুম, অয়েস্টার, যে কোনো মিল্কি মাশরুম। মাশরুম মানেই অনেক দারুণ জিনিস একটা। আচ্ছা, এখানে যে তুমি চাষ করছো কতদিন হয়েছে? এই চাষটা প্রায় আমরা 2 বছর ধরে করছি। আচ্ছা। আর তার আগে আমরা অয়েস্টার মিল্কি করতাম, বাটনটা আমরা এখন এই 2 বছর ধরে করছি। আমরা তো সবজির বাজারে গেলে প্লাস্টিকে মোড়া এই বাটনের বিভিন্ন রকমের মাশরুমগুলোকে এখন পাচ্ছি এবং মানুষ কিনছে না। তো তোমার এখান থেকেও বিক্রি হয়? হ্যাঁ, আমাদের এখান থেকেও বিক্রি হয়, ডাইরেক্টলি ফার্মে এসেও নিয়ে যেতে পারবেন। যদি এখানে কেউ আসতে চান, তোমার সাথে যোগাযোগ করতে চান, তোমার ফোন নাম্বারটা একটু বলে দাও। আমার ফোন নাম্বার হচ্ছে 8240760820, আর আমার হোয়াটসঅ্যাপ নাম্বার হচ্ছে 8013002458। একটা মেডিসিনাল মাশরুম, যেটা এই যে বাটন মাশরুম বা ওয়েস্টার মাশরুমের মতন ডাইরেক্টলি সবজি হিসাবে খাওয়া হয় না, সেটা হচ্ছে কর্ডিসেপস মিলিটারিস। সেটাও তুমি একসময় চাষ করতে? হ্যাঁ, কর্ডিসেপস মিলিটারিস আমরা চাষ করতাম একটা সময়, আর হয়তো এখনও করছি। আমরা এরম না যে করছি না, বাট ওটা আমাদের এই মুহূর্তে কলকাতার মধ্যে আমরা করছি না ওটা আমার অ্যাসোসিয়েটস ব্যাঙ্গালোরে হচ্ছে। ওই ফার্মটা এখনও রান আছে। ওই মাশরুমটা আমরা বেসিক্যালি ওটাকে মাশরুম বলবো না, ওটা সুপার মাশরুম হিসাবে ধরা হয়। কর্ডিসেপস মাশরুমটা আমাদের ক্যান্সার ট্রিটমেন্ট যারা মাশরুম মানে যারা করছে তাদের পেশেন্টসগুলোর জন্য এটা সাপ্লিমেন্টারি খুব ভালো কাজ করে, মানে ওদের হেলথ সাপ্লিমেন্ট। কারণ কি অনেক আছে যারা ওষুধ খেয়ে অনেক রকমের সাইড এফেক্টস আছে ওদের মধ্যে, কিন্তু এই মাশরুমটা ওদেরকে বডিটাকে রিকভার করতে গিয়ে অনেক রকমভাবে কাজ করবে। মানে এই মাশরুমটা আমাদের কর্ডিসেপস মাশরুম শ্বাসকষ্টের সমস্যা হলো, তারপর ব্লাড সার্কুলেশনের সমস্যা হচ্ছে, ব্লাড সুগার লেভেল, আর্থারাইটিস, তারপর ব্রঙ্কাইটিস হচ্ছে,
তারপর লিভার ডিটক্সিফিকেশন, কিডনি ডিটক্সিফিকেশনস, এইগুলোর মধ্যে ওই মাশরুমটা আমাদের সব থেকে দারুণ হিসাবে কাজ মানে করে। খাদ্য হিসাবে ওটা অনেক বেশি ইউজ করা হ্যাঁ, যায়। একদম একদম। ওটা ডাইরেক্টলি খাওয়া যায় না? ডাইরেক্টলি খাওয়া যায় না, ওটাকে আমরা এমনি চায় ফর্মে খাই, যাতে ওটা চা হিসাবে যদি বানিয়ে খাওয়া হয় তাহলে ওর মধ্যে থেকে ওর সব মাইক্রো নিউট্রিশনসগুলো ওই চায়ের মাধ্যমে আমরা খেতে পারবো ইজিলি। কেন কি আমরা যদি ওটাকে যদি তরল হিসাবে যদি ওর নিউট্রিশনসগুলো নিই বডির মধ্যে যায় তাহলে ওটা তাড়াতাড়ি অ্যাবজর্ব হবে বডিতে, সেই কারণে ওটাকে ডাইরেক্টলি আমরা কনজাম্পশন করতে বারণ করি। তো এই মেডিসিনাল মাশরুমটা তোমার কাছে পাওয়া যায়? হ্যাঁ, আমাদের কাছে এই মাশরুমটাও পাওয়া যাবে। ওটা একটা মানে বেস্ট কোম্পানির প্রোডাক্ট, তাই তো? হ্যাঁ, ওটা অ্যাকচুয়ালি আমাদের কোম্পানির নাম হচ্ছে নুপ্রানা। এই কোম্পানিটা হচ্ছে কর্ণাটকাতে পুরো রেজিস্টার্ড আছে। বাট হ্যাঁ, আমি ওই কোম্পানিতে একটা সময় কাজ করতাম আর এখনও জড়িত রয়েছি। তো ওই ফার্মটা এখনও, মানে আমরা এই কাজটা এখনও করছি। আচ্ছা, এরকম তো হবে না যে ওইটার মধ্যে যেটা বলা হচ্ছে সেটা নেই, অন্য কিছু আছে, এরকম তো হবে না? না, সেইটুক গ্যারেন্টি আমরা অবশ্যই দেবো। যেটা আমরা হেলথ সাপ্লিমেন্ট হিসাবে যে জিনিসটাকে প্রোভাইড করছি সেটা ওর মধ্যে পাওয়া যাবে। আচ্ছা, ওটা কর্ডিসেপসি আছে, অন্য কিছু নেই? অন্য কিছুই থাকবে না। তার অথেন্টিকেশনস আমাদের কাছে, সব রকমের সার্টিফিকেশনস আমাদের গভর্নমেন্ট কাছ থেকে নেওয়া আছে পুরোটাই। আমাদের পুরোটাই সার্টিফিকেশনসগুলো কমপ্লিটস আছে। আচ্ছা আচ্ছা, এখানে যে আমরা দেখছি এই অল্প অল্প করে বাটনগুলো বেরোচ্ছে, তো এটা তো কিছুদিন পর্যন্ত করা যাবে, তারপরে আর করা যাবে না? হ্যাঁ, এটার মেনলি সিজনটা হচ্ছে এই মাশরুমটাকে গ্রো করতে গেলে আপনাকে বাটন মাশরুম 16 থেকে 20 ডিগ্রির তাপমাত্রা অবধি এই মাশরুমটা গ্রো হতে পারে। তার বেশি যখনই তাপমাত্রা উঠে আসবে তারপর আর এই মাশরুমটা গ্রো করা হয় না। তাহলে এটা এসি দিয়ে করলে সারা বছর করা যেতে পারে? হ্যাঁ, এটা যদি এসি লাগিয়ে যদি টেম্পারেচারটাকে কন্ট্রোল করে একটা এনভায়রনমেন্ট ক্রিয়েট করে দেওয়া হয় তাহলে ওই 16 থেকে 20-র মধ্যে যদি টেম্পারেচার আমরা রাখতে পারি যে কোনো একটা ঘরের মধ্যে, সেখানে এই মাশরুমটাকে চাষ করা যেতে পারে। আর এটা তো ওপেন ওয়েদারে করা হচ্ছে? হ্যাঁ, এটা অ্যাকচুয়ালি আমরা সিজনাল ফার্মিং ওপেন এয়ারে বলতে পারি। হ্যাঁ, এটা ওপেন এয়ারই আছে, যেহেতু আমরা এই সিজনটা এখন এবার শেষের দিকে, এরপর আবার আমরা সামনের সিজন এবার পুজোর পর আবার আমরা প্রিপারেশন নিই। আর এই যে এটা উঠে যাবে যখন, তখন এখানে কি মিল্কিটা শুরু হবে? এখানে মিল্কি চাষ হবে। এই মাশরুমের একটা জিনিস ভালো আছে যে আমরা মাশরুমটা তো পাচ্ছি, এরপরে যে এই সারটা যেটা বেঁচে রয়েছে এটাকে দিয়ে আপনি ভার্মি কম্পোস্ট হিসাবে ব্যবহার করা যেতে পারে মাঠের মধ্যে। মানে এই যে মিডিয়াটা, হ্যাঁ, এই যে সারটা যেটা রয়েছে এই সারটাও আমাদের ফেলানি যাবে না। এটা কি দিয়ে তৈরি হচ্ছে এই কম্পোস্টটা? এই কম্পোস্টের মধ্যে বেসিক মেন জিনিসটা হচ্ছে সেটা হচ্ছে বিচুলি। সেটা আমরা গোবিন্দভোগ বিচুলিটাকে ব্যবহার করা হয়। আচ্ছা, যে এই বিচুলিটা আমরা আবার সেরকমভাবে না যে কোনো বিচুলি নিয়ে ব্যবহার করতে পারবো না, একটু শক্ত কাটি যেই বিচুলিগুলো হয় সেগুলোকেই ব্যবহার করা হয়। যেহেতু এটাকে আমরা প্রায় কম্পোস্ট রেডি করার জন্য 15 দিনের একটা প্রসেস আছে, সেটাকে পুরো পাশ্চারাইজেশন প্রসেস বলা হয়। ওই পুরো পাশ্চারাইজেশন প্রসেস হয়ে যাওয়ার পর কম্পোস্টটা রেডি হয়, তার মধ্যে আরও ইনগ্রিডিয়েন্টস অ্যাড অন হয়। তো ওই তারপর 15 দিনের পর আমরা তারপর এর মধ্যে স্পনিং করি। স্পনিংয়ের পর অনেকটা 15 থেকে 20 দিনের স্পন রান হয়, তারপর কেসিং করা হয়। কেসিংটা 10 থেকে 12 দিনের সমান হয়, তারপর মাশরুম ফুটে আসে এই বাটন মাশরুম। আচ্ছা, হ্যাঁ। এই যে বাটন মাশরুমটা কত করে দাম? এই বাটন মাশরুমটা আমরা এমনি হোলসেল রেট আমাদের 200 টাকা কিলো আছে, এমনি বাজারের মধ্যে 300 থেকে 350 টাকা করে কিলো বিক্রি হয়। বাজারে যে প্লাস্টিকের প্যাকেটে হয়ে আসে ওগুলো কত গ্রাম থাকে? ওই একটা প্যাকেটের মধ্যে 200 গ্রাম করে প্যাকেজিং হয় এই মাশরুম। 200 গ্রামের? ওগুলো বাজারে কিরকম দামে বিক্রি হয়? 70? ওই 60 থেকে 65-70, যে যেমন বিক্রি করে সেরকম ভাবে। ওগুলো অন্য রাজ্য থেকে আসে? অন্য রাজ্য থেকে আসে। ওইগুলো আমাদের এখানে কলকাতার মধ্যে বহুত কম লোকরাই আছে যারা করছে। হ্যাঁ, করছে না তা না, করছে, অনেকেই আছে যারা করছে। বাট হ্যাঁ, বাইরে থেকেই সব থেকে বেশি মাশরুম। কেন কি আমরা যে দেখেছি যে কলকাতা মার্কেটের মধ্যে বাইরে থেকে পার ডে নাই করে 5 থেকে 7 টন মাশরুম বাইরে থেকে আসছে, যেটা আমরা এখনও কলকাতার মধ্যে আমরা এই ফুলফিল আমরা কলকাতা লোকাল মার্কেটের মধ্যে এতটাই চাহিদা আছে যে আমরা এখন বাইরে থেকে আনিয়ে আমাকে বিক্রি করতে হচ্ছে, কিন্তু এখানে আমাদের কেউ করছেই না এই বিষয়টাকে নিয়ে। এটা আরও বেশি চাষ হওয়ার দরকার। এটা আরও বেশি চাষ হওয়া দরকার। এটা লাভবান আছে অনেক বেশি। মানে একটা ছোট্ট জায়গার মধ্যে, এইটুক জায়গার মধ্যে যতটা 1 বিঘে চাষ করার পর যতটা লাভ পাবে, এই যে আমরা একটা ছোট্ট ঘর করেছি, বেশি বড় না, এটা মাত্র আমাদের 20/15 একটা ঘর আছে, এখান থেকে সেই 1 বিঘার সমান লাভটা পেয়ে যেতে পারি। এত লাভ? এতটা লাভ আছে এই মাশরুমে। এই কর্ডিসেপস মিলিটারিস, এটা তো বেঙ্গলে খুব বেশি চাষ এখনো পর্যন্ত হচ্ছে না? না, এখনো বেঙ্গলের মধ্যে কেউই চাষ করছে না বলতে গেলে। তা তোমাদের এই ব্যাঙ্গালোর ফার্ম থেকে তোমরা যেটা তৈরি করছো সেটা আমাদের একটু দেখাও।
আমাদের কোম্পানির নাম হচ্ছে নুপ্রানা কর্ডিসেপ মিলিটারিজ মাশরুম। ওখানে বলতে গেলে আমরা প্রায় কর্ডিসেপ মাশরুম ওখানে আমরা 5 বছর ধরে গ্রো করছি। এবার ওইখান থেকে আমরা এই মাশরুমটাকে এখন আমরা ব্র্যান্ডিং করেছি। আমাদের পুরো সার্টিফিকেশনসগুলো আপনাকে দেখাতে পারবো, আমি দর্শকদেরকে দেখাবো। আইএসও সার্টিফাইডস আছে, জিএমপি সার্টিফাইড আছে, HACCP সব সার্টিফিকেশনস আমাদের নেওয়া হয়ে গেছে। আমাদের নিউট্রিশনস ভ্যালুসগুলো আপনি দেখতে পারবেন। আমাদের FSSAI লাইসেন্স নেওয়া আছে। আর আমাদের পুরো এই একটা বক্সের মধ্যে প্রায় আমরা 15টা টি ব্যাগ দিই। এই একটা বক্সের মধ্যে এরকমভাবে আপনারা দেখতে পারবেন যে এই টি ব্যাগগুলো আপনি পাবেন। এই টি ব্যাগের ওপরে ইনস্ট্রাকশন পর্যন্ত দেওয়া আছে, পেছনে আমি দেখিয়ে দিচ্ছি যে কিভাবে এই মাশরুমটাকে খেতে হয়। এর ভেতরে একটা টি ব্যাগ দেওয়া আছে। এই টি ব্যাগগুলোকে চায়ের কাপের মধ্যে দিয়ে এরমভাবে চা বানিয়ে 1 থেকে 2 মিনিট টি ব্যাগগুলোকে রেখে তারপর এটাকে খাওয়া, জল ফুটিয়ে তারপর এই টি ব্যাগগুলোকে জাস্ট ওর মধ্যে ডিপ করে কিছুক্ষণ 1 থেকে 2 মিনিটের জন্য তারপর এই চাটাকে আমরা খাই। ওই ডিপ করার পরে কীরকমভাবে খেলে আর কখন খেলে কতটা ভালো কাজ করে? এই মাশরুমটা আমরা সবাইকে বলি যে যখন আপনি ঘুম থেকে ওঠার পর অনেকের অভ্যাস আছে যে চা খাওয়ার একটা অভ্যাস হয়ে রয়েছে, আমাদের সবারই অভ্যাস হয়ে রয়েছে এটা। কিন্তু আমরা যে চাটা খাচ্ছি অনেকের হচ্ছে যে গ্যাস সমস্যা হয়ে যায়, অনেকে আছে যাদের মানে অনেক রকমভাবে মানে চায়ের সেই লাভটা নিতে পারেন না। কিন্তু আমরা এই চাটাকে যখন সকালবেলা যদি খাই তাহলে সব থেকে বেশি লাভ নিতে পারবো। সকালে খাওয়া যেতে পারে, দুপুরবেলা বিকেলে খাওয়া যেতে পারে। এই দুটো টাইম আমাদের স্টমাকটা সব থেকে মানে ফাঁকা থাকে। ওই সময় যদি খাওয়া হয় তাহলে ভালোভাবে এর সব নিউট্রিশনসগুলো আমাদের শরীরের মধ্যে অ্যাবজর্ব হতে লাভ হবে সেটা তখন খেলে। এটা কি ভবিষ্যতে আমাদের এইসব অঞ্চলে চাষ হওয়ার কোনো সম্ভাবনা আছে? যা দেখা যাচ্ছে এখন এই মাশরুমটা আমাদের ইন্ডিয়ার মধ্যে সব থেকে বেশি চাষ হবে। এবার কেন এর যা লাভ, যারা এর উপকারিতা যারা পাচ্ছে তারা অনেক বেশি, অবশ্যই এর চাহিদাটা বাড়বে। যখন চাহিদা বাড়বে তাহলে এর চাষটাও বাড়বে। আমি শুনেছি যে উন্নত দেশগুলোতে এর একটা বিরাট ব্যবহার আছে। হ্যাঁ, চাইনা এর সব থেকে বেশি ব্যবহার করছে। ইভেন চাইনার যারা অলিম্পিয়াডরা রয়েছে, যারা অলিম্পিক্সে যারা পার্টিসিপেটস করে, ইন 1993-তে যারা অলিম্পিক্সের মধ্যে চাইনা সব থেকে বেশি মেডেলসগুলো জিতে নিয়ে এসেছিল। তখন ওরা ডিসকভার হয়েছিল এই মাশরুমটা। তার আগে পর্যন্ত এই মাশরুমটাকে কেউ জানতো না। 1993-তে এই মাশরুমটা লঞ্চ হয় আমাদের পুরোপুরি মানে পুরো ওয়ার্ল্ডের সামনে। 1993-তে সায়েন্টিস্টরা রিসার্চ করার পর এই মাশরুমটাকে পায়। তারপর এই মাশরুমটা আসে লোকের মধ্যে, রিসার্চ করা হয় যে অলিম্পিকের মধ্যে চাইনিজ খেলাড়িগুলো যারা খেলোয়াড় আছে তারা এত মেডেলস কী করে জিতে নিয়ে আসছে। তারা এই মাশরুমটাকে কনজাম্পশন করছে কেন কি এই মাশরুমের মধ্যে এত এনার্জি পাওয়া যায় যে যারা খেলাধুলা করে তাদের পক্ষে এটা সব থেকে বেস্ট রেজাল্ট দিতে পারে এই মাশরুমটা। মানে এর থেকে যত স্ট্যামিনা বিল্ড আপ হবে সেটা আর কোনো জিনিস, কোনো মাশরুম, কিন্তু তার থেকে এটা ন্যাচুরাল বেস্ট, কোনো সাইড এফেক্ট নেই। যদি এই মাশরুমটাকে যদি কেউ ইউজ করে তার রেজাল্ট অসাধারণ পাবে। এর যে এত উপকার করে, এর ইনগ্রেডিয়েন্টটা কি যার জন্য এত উপকার করে? দেখুন, এর মাশরুমের মধ্যে সবথেকে মোস্ট ইম্পর্টেন্ট যেটা এর নিউট্রিশিয়াস জিনিসটা যেটা হচ্ছে সেটা হচ্ছে কর্ডিসেপিন অ্যান্ড অ্যাডিনোসিন। অ্যাডিনোসিনটা এটা এরম একটা কেমিক্যাল যেটা আমাদের শরীরের মধ্যে গেলে বডি এনহ্যান্সিংয়ের মধ্যে সবথেকে বেশি কাজ করে। তখন স্ট্যামিনা পাওয়ার, বডির মধ্যে এনার্জি লেভেলটা সবথেকে বেশি হাই লেভেলে যাওয়া যায়। কেন আমাদের বডির মধ্যে এনার্জি অনেক বেশি থাকে কিন্তু আমরা ওটাকে ব্যবহারে নিতে পারি না। এই মাশরুমটা ওই এনার্জিটাকে ইউটিলাইজ, মানে আমরা যদি ব্যবহার করতে পারি পুরোটাকে বের করে নিয়ে আসে, সেটাকে হেল্প করে এই মাশরুমটা। এটাকে আমরা হেলথ সাপ্লিমেন্ট হিসাবে ইউজ করছি। এটাকে কোনো স্টেরয়েড না, এটা কোনো কিছুই না, এটা একটা হার্বাল হেলথ সাপ্লিমেন্ট। এর কোনো সাইড এফেক্ট আছে? এটার কোনো সাইড এফেক্ট নেই। এটা শুধু প্রেগনেন্ট মহিলাদেরকে আমরা একটুখানি বলি যে আপনারা ডাক্তার সাথে কনসাল্ট করার পরে খাবেন। আরেকটা যেটা আমরা লোককে বলি যে যারা অপারেশন হয়েছে, যারা হয়তো প্রি আর পোস্ট অপারেশনসগুলোকে আমরা এটাকে অ্যাভয়েড করতে বলি এই মাশরুমটা। কেন ব্লাড সার্কুলেশনটা বেড়ে যাওয়ার কারণে হয়তো ওনাদের যদি কোনো অপারেশন হয়েছে ওই মাশরুমটার জন্য হয়তো দেখা গেলো ওনার ব্লাড সার্কুলেশনটা বেশি হয়ে গেল, ওখান থেকে সেটা শুকাতে সময় লাগবে। এই কারণে ওই মাশরুমটা ওই সময় আমরা খাওয়ার বারণ করি। এমনি কোনো সাইড এমনি এই মাশরুমের কোনো সাইড এফেক্ট নেই। আজ পর্যন্ত কোনো ক্ষতিকারক কিছু আজ পর্যন্ত কোনো ক্ষতিকারক পাওয়া যায়নি। উপকারী। এটার সমস্ত রকম টেস্টেড, সমস্ত রকমভাবে টেস্টে আপনারা যদি দেখতে পারবেন, যদি গুগল সার্চ কেউ করে তাহলে সোয়াইন ফ্লু এর অ্যান্টিডট এই মাশরুমের সাহায্যে বানানো হয়েছে। তুমি কত বছর ধরে পুরো মাশরুম নিয়ে যুক্ত আছো? আমি পুরো মাশরুম নিয়ে প্রায় 8 বছর ধরে বেশি হয়ে গেল হয়তো। আমি এক্স্যাক্টলি বলবো না, 8 বছর মিনিমাম আছে।
তাহলে তোমার কাছে মানুষ যদি আসেন সমস্ত মাশরুমের নলেজগুলো পেয়ে যাবেন। সমস্ত রকমের মাশরুমের আমরা এখানে চাষও করি, সমস্ত রকমভাবে কনসালটেন্সি ফ্রি অফ কস্ট। আর কেউ যদি চাষ করতে চান সে ব্যাপারেও তুমি হেল্প করতে পারো? অবশ্যই। আর আমরা এখানে ট্রেনিং প্রোগ্রামও করি, যেমন কেউ বাটার মাশরুমের কম্পোস্ট নিয়ে যদি ট্রেনিং নিতে চান, ওয়েস্টার মাশরুম, মিল্কি মাশরুম, বাই প্রোডাক্টস, আমরা সব রকমভাবে আমরা এখানে ট্রেনিং প্রোগ্রাম প্রোভাইড করাই। আর সমস্ত মাশরুমগুলো এখানে পাওয়া যাবে? সমস্ত রকমের মাশরুম এখানে পাওয়া যাবে। অনেক অনেক ধন্যবাদ, তুমি মানুষের জন্য একটা ভালো কাজ করছো, খুবই ভালো লাগলো। ধন্যবাদ। মহা উপকারী এই মেডিসিনাল মাশরুমটি আপনারা পারলে ইউজ করে একবার দেখবেন, কারণ এটি উপকারী এ বিষয়ে কোনো সন্দেহ নেই। আপনারা ব্যবহার করে এর উপকারটি পরখ করুন, আমরা এটাই চাই। তার সাথে সাথে বাটন মাশরুম তো আজকে সকলে জানেনই যে কত উপকারী, ওয়েস্টার্ন মাশরুমও কত উপকারী। এই উপকারী এক উদ্ভিদের জগৎ যাকে আমরা ছত্রাক বলি, সেই ছত্রাকের যে বিভিন্ন রকম ভ্যারাইটি, সেটা মানব শরীরের বিভিন্ন রকমভাবে রোগ ব্যাধি নিরাময়ে সহায়তা করে এবং অনেক অনেক নিউট্রিশনাল ভ্যালুতে পরিপূর্ণ। আপনারা অতি অবশ্যই এগুলো ব্যবহার করতে থাকুন। আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই কমেন্ট করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন বন্ধুরা, সুস্থ থাকবেন, ভগবান আপনাদের মঙ্গল করুন। নমস্কার।